আচ্ছা, এখানে সবাই খালি কিছু এই ওয়াইকিওয়ার্ডস অনেক ধরনের সুবিধা আছে, সেই সুবিধা নেওয়ার জন্য আমরা প্লাগইনটা অ্যাড করছি। দেন এখানে আমি প্রথমে যে জিনিসটা বলতেছি, আমাদের ডোর সাইজের ব্যাপারে কিছু কথা থাকতে পারে, অনেকে অনেক ধরনের ডোর সাইজ ইউজ করে। তো এই প্রজেক্টে আমরা যে ডোর গুলা ইউজ করব, এই যে বেডরুম আর যে বেডরুম গুলা বা লিভিং রুমের যে ডোর গুলা থাকবে, এগুলো আমরা ইউজ করবো 3 ফিট 6 ইঞ্চি বা 3 ফিট 4 ইঞ্চি। আমরা সাধারণত স্ট্যান্ডার্ড কি 3 ফিট 4 ইঞ্চি 6 ইঞ্চি এরকম থাকে। আর কিচেনে যেটা ইউজ করবো সেটা উইথ প্রস্থ হচ্ছে 3 ফিট, ওয়াশরুমে যেটা ইউজ করবো সেটা হচ্ছে 2.5 ফিট। ঠিক আছে। তারপরে এই যে এটা হচ্ছে মেইন ডোর ডাবল ডোর ইউজ করবো এটা 4 ফিটের। এগুলা বোঝাচ্ছে সুইং, যদিও এটা সুইংটা হয়তো এদিকে দেখানো হচ্ছে, এটা হয়তো আমরা এই দিক থেকে সুইং না করে যদি এটাকে উল্টা দিকে সুইং করলে হয়তো সুবিধা হতো, তাই না? অথবা আমরা এটাকে এদিকে সুইং করাতে পারতাম। তো এটা বোঝাচ্ছে দরজাটা কোন দিকে খুলবে সেটা বোঝাচ্ছে। ঠিক আছে। তো সুইংটা কিভাবে দিব এবং এই দরজাগুলো কিভাবে দিব, আমাদের টার্গেট হচ্ছে সেটা কিসের মাধ্যমে? ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে। এখন ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে আমরা যে নরমালি যে প্রজেক্টটা করছি, এখানে একটা লেয়ার, এই ওয়ালগুলো কোন লেয়ারে করছিলাম মনে আছে? ওয়াল নামের একটা লেয়ার দিয়ে ক্রিয়েট করছিলাম। তো এটা হচ্ছে এটা ওয়াই কিওয়ার্ডস এর লেয়ার না। ওয়াই কিওয়ার্ডস আর একটা সুবিধা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে, আপনাকে লেয়ারও কি করতে হবে না, ক্রিয়েট করতে হয় না, যেহেতু আমরা প্রজেক্টটা অলরেডি করে ফেলছি, তাই না? এটা একটা লেয়ারে করছি আমরা। আপনারা চাইলে এই লেয়ারটার নামও চেঞ্জ করে দিতে পারেন, অথবা আমরা নাম চেঞ্জ করতেছি না, ওটা ওয়ালই থাকুক। আমি একটা কপি করে রাখছি যাতে ওই অরিজিনালটা থাকে আর কি। ঠিক আছে। তো মেইন যে টার্গেট হচ্ছে আমাকে এই যে ওয়াল গুলা আছে, এই ওয়াল গুলাকে আগে বুঝাইতে হবে, যে ওয়াই কিওয়ার্ডসকে চিনাইতে হবে যে এই জিনিসগুলা কি ওয়াল। নাইলে কেন সে যদি এগুলা ওয়াল এটা বুঝতে না পারে, তাহলে দরজাটা কি পারফেক্টলি বসাতে পারবে না, জানালাও পারফেক্টলি বসাতে পারবে না। নরমালি এগুলা অটোক্যাড বা ওয়াই কিওয়ার্ডস বুঝবে কয়েকটা লাইন, তাহলে এই দুইটা লাইন মিলে যে একটা ওয়াল, সেটা কাকে বোঝাইতে হবে? ওয়াই কিওয়ার্ডস কে বোঝাইতে হবে। এখন ওয়াই কিওয়ার্ডস কখন বুঝবে? ওয়াই কিওয়ার্ডস তখনই বুঝবে যখন আমি ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ারে তাকে কি করে দিই, শিফট করি। মানে এগুলা এই যে ওয়াল লেয়ার, এটা কি ওয়াই কিওয়ার্ডস এর লেয়ার না, এটা তো আমি নিউ ক্রিয়েট করছি, ওয়াই কিওয়ার্ডস এর লেয়ার না। তাহলে এই অবজেক্ট গুলা যদি ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল নামক লেয়ারে থাকে, তাহলে অটোক্যাড ওয়াই কিওয়ার্ডস বুঝতে পারবে কি এগুলা কি ওয়াল, নাইলে সে কি করতে পারবে না, বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না কেন, এটা একটু দেখায় আর কি কিভাবে। যেমন আমি এখানে যে ওয়াই কিওয়ার্ডস আসলাম, আমাদের আজকের টার্গেট যেটা সেটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস থেকে ডোর বসানো। ওয়াই কিওয়ার্ডস থেকে ডোর বসানোর জন্য কোথায় আসতে হবে? ওয়াই কিওয়ার্ডসে আসবেন, এখানে দেখেন অপশন আছে প্লেন উইন্ডো এন্ড ডোর, আছে না অপশন? হ্যাঁ, এর প্রথম অপশনটা কি? ওপেন ডোর অন ওয়াল। কাদিয়া ওপেন ডোর অন ওয়াল, এটা শর্টকাট কি এডি। আপনি এডি টাইপ করলে এই কমান্ডটা অ্যাক্টিভ হবে। আমরা একটা আস্তে আস্তে দেখব আর কি, সবগুলো আমরা মুখস্থ করতে পারি। যেমন আমরা ডোর বসাইলে একবার কমান্ড দিয়ে আমি সকল দরজা বসাতে পারবো। ঠিক আছে। এই যে আমি এডি তে ক্লিক করলাম, আগে বুঝেন আর কি, তাহলে বুঝতে পারবেন। এডি তে ক্লিক করার পর আমি যদি এখানে যে কি বলছে, আমাকে কিসের কথা বলছে? পিকে ওয়াল টু ওপেন, তাহলে তাকে বুঝতে হবে যে এটা ওয়াল, তাই না? তাহলে আমি যদি এখানে ক্লিক করি, জাস্ট নরমালি আমি এমনি বোঝানোর জন্য এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ডোর বসে গেছে না? বসে গেছে কেন? এই যে আমি যে ওয়াল লিখছি, ওয়াল লেখাটা ওয়াই কিওয়ার্ডস এর ওয়ালের লেয়ারের যে নাম সেটার সাথে মিলে গেছে। ঠিক আছে। যদি না মিলতো তাহলে হয়তো কি সে উল্টাপাল্টা ভাবে বসাইতো। ঠিক আছে। তো এই প্রবলেম থেকে না পড়ার জন্য আপনি কি করবেন, প্রথমে এটা করতে পারি, আমরা তাকে ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল নামক লেয়ারে পাঠাতে পারি। এখন ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ার কিভাবে ক্রিয়েট হবে সেটা একটু জানতে হবে। আমি তো এগুলো ওয়াই কিওয়ার্ডস দিয়ে ড্র করি নাই, ওয়ালগুলোকে আমি ওয়াই কিওয়ার্ডস এ ড্র করছি, ওয়াই কিওয়ার্ডস এ ড্র করি নাই। এবং এখানে একটু আমি এটাকে আমরা সুবিধাটা আমরা পরে দেখি আর কি। যেটা হচ্ছে, তাইলে আমার কি করতে হবে, এগুলাকে অনেক সময় প্রবলেম হতে পারে। আপনার ওয়ালের নাম লিখছেন অন্য এমন ভাবে যে ওয়াই কিওয়ার্ডস বুঝতে পারতেছেন একটা ওয়াল লেয়ার, তাহলে আমাকে এটাকে কোথায় পাঠাতে হবে? ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ারে পাঠাবো। কিভাবে? ওয়াই কিওয়ার্ডস এর একটা অপশন আছে দেখেন, 2 নাম্বার অপশন, প্লেন ওয়াল এন্ড কলাম। ওয়াল এন্ড কলামে আসবেন প্রথমে, এরপরে এখানে ড্র ওয়াল, এটাতে ক্লিক করেন। এটা শর্টকাট কি ডব্লিউ, যেটা আমরা দুইটা লাইন একসাথে ড্র করতে হবে। আমরা ওয়াই কিওয়ার্ডস দিয়ে প্ল্যানটা ড্র করা শিখবো না, কেন? আমরা নরমালি অটোক্যাড যেভাবে করছি সেভাবে আমরা প্ল্যানটা আঁকবো। ঠিক আছে। তো ড্র ওয়ালে ক্লিক করেন, করছেন? ক্লিক করছেন না? হ্যাঁ, ক্লিক করার পর দেখেন এখানে ওয়াল লেয়ার নামের একটা অপশন আছে, এই যে আমি কমান্ড লাইনে পাইছেন, এটার উপর ক্লিক করেন। একটা সময় আমার সাথে সাথে করেন, করছেন? দেন এখানে কয়টা লেয়ার আছে? 4টা লেয়ার সে অটোমেটিক ক্রিয়েট করে। একটা হচ্ছে কলাম, ওয়াল, ওয়াল 1, ওয়াল
2 দেন আমি 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 যে যেটা টাইপ করছিলাম WALN এটার সাথে আমার এটার কি হয়ে গেছে মিলছে, সেজন্য কিন্তু ওয়াইকিউআরস ওইটা বুঝতে পারছিল। কারণ আমি যদি ছোট হাতে লিখতাম আমার লেয়ারটা, তাহলে সে কি করতে হতো, বুঝতে পারতো না। ঠিক আছে, তো আমি আপাতত চেঞ্জ করার জন্য এই ওয়াল 1 দিলাম, মানে যেহেতু আমার ওয়াল নামের একটা লেয়ার আছে, আমি এখানে কি দিলাম ওয়াল 1, যাতে বুঝতে পারি আমি শিফট করতে পারতেছি এটা। ঠিক আছে, ওয়াল 1 ওকে দেন, ওকে দিছেন। ওকে দেওয়ার পরে এখানে জাস্ট র্যান্ডম একটা ক্লিক করে আরেকটা ক্লিক করেন, জাস্ট একটা ওয়াল ড্র করেন আর কি। জাস্ট দুইটা ক্লিক করলে এরকম একটা ওয়াল ড্র হইলে বুঝতে পারবো আমার লেয়ারটাও ক্রিয়েট হয়ে যাবে। করছেন, দুইটা ক্লিক করলে একটা ওয়াল ড্র হইলে দেখবেন, হ্যাঁ এটা লাগবে না যে এমনি নরমালি একটা ওয়াল ড্র হইলে হবে। আমার এখানে আমি যেহেতু এটা দিয়ে প্ল্যান করা শিখতেছি না, জাস্ট একটা ওয়াল ড্র হইলে হবে। এরপর এখন লেয়ারে আসেন, লেয়ারে দেখেন যে ওয়াল 1 নামে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? আরো কিছু লেয়ার ক্রিয়েট হয়ে যাবে আর কি, একটু হয়েছে না ওয়াল 1 নামে? হ্যাঁ, ওয়াল 1 নামে এটা এই লেয়ারটাতে, এই যে আমি যেমন একটা লেয়ার অলরেডি এটা W1 নামে কি একটা লেয়ার এখানে ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তো আমি এটাকে কি করব, এই যে সবগুলাকে সিলেক্ট করে, সবাই সিলেক্ট করে আমরা এটাকে লেয়ার 1 এ পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, মানে কার লেয়ারে পাঠিয়ে দিয়েছে, এটা ওয়াইকিউআরস এর লেয়ারে পাঠাইছি। ঠিক আছে, তো ওয়াইকিউআরস এর লেয়ারে পাঠিয়ে দিবেন, তাহলে ওয়াইকিউআরস কি বুঝতে পারবে, এটা বুঝতে পারবে যে এটা এখন ইয়েলো কালার, ওয়াল 1 এর কালারটা কি, এটা ডিফল্ট অবস্থায় কিন্তু ওয়াইকিউআরস এ কি আছে, ইয়েলো আছে। এটাকে চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, কিন্তু নাম চেঞ্জ করা যাবে না। ওয়াইকিউআরস এর যে লেয়ারটা যেভাবে আসবে, ওয়াইকিউআরস এর লেয়ারের নাম কি করা যাবে না, কারণ সে যদি লেয়ারের নাম চেঞ্জ করে দেন তাহলে ওয়াইকিউআরস সেটাকে কি করে দিবে, তার মেমোরির সাথে কি হবে না, ম্যাচ হবে না। হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারে, যেমন আমার W1 এর কালার এটা ছিল, আমি এটাকে এই যে এটাকে ওকে করে কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তার মানে কি করছে, ওয়াইকিউআরস এর লেয়ারে নিয়ে আসছে আমার ওয়াল গুলাকে। ঠিক আছে, কেন ওয়াইকিউআরস এর লেয়ারে যদি না থাকে তাহলে সে বুঝতে পারবে না যে এগুলা কি ওয়াল। এখন সবার তো ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ, সিলেক্ট করে কি, আমরা জাস্ট সিলেক্ট করে যে লেয়ার শিফট করে দিছি, লেয়ার শিফট করে, হ্যাঁ যেহেতু আগে তো ওয়ালে থাকলেও কিন্তু সে বুঝতে পারতেছে। তারপর আমরা কি বলছি, যদি ইনকেস আপনার প্রবলেম করে যে অটোক্যাড লেয়ারটা ওয়াইকিউআরস লেয়ারটা বুঝতে পারতেছে না, তাহলে কি করতে হবে, তাকে ওয়াইকিউআরস এর লেয়ারে নিতে হবে, এটা হচ্ছে টার্গেট। তো আমরা ওয়াল ওখানে লেয়ারের সময় ওয়াল 1 সেট করছিলাম, সে কারণে ওয়াল 1 আসছিল, কিন্তু ডিফল্ট অবস্থায় কি নাম আসতো, এটা ওয়ালই আসতো। ঠিক আছে, ডিফল্ট অবস্থায় এটা ওয়ালই আসতো আর কি, এই যে নামেই আসতো, ডিফল্ট অবস্থায় কি নামে আসতো, এই নামটাই আসতো। তো আমার লেয়ার আর ওয়াইকিউআরস এর লেয়ারের নাম যেহেতু ম্যাচ, ওয়ার্ড সে বুঝতে পারছে হ্যাঁ এটা লেয়ারটা, তাহলে সে মনে করছে এটা কি তার লেয়ার। ওকে, এরপর আজকে আমার টার্গেট হচ্ছে তাহলে কি আমরা ডোর গুলো অ্যাড করব। তাহলে ডোর অ্যাড করার জন্য কোথায় আসবেন, ওয়াইকিউআরস প্লেন উইন্ডো এন্ড ডোর, এরপর ওপেন ডোর অন ওয়াল, এটাতে ক্লিক করেন সবাই, এটাতে ক্লিক করবেন আর কি। এই যে প্লেন উইন্ডো ডোর, এই যে ওপেন ডোর অন ওয়াল, আগে কোথায় লেয়ার চেঞ্জ করছেন, আমি একটু আসতেছি, তাই না? দেন আমরা এই যে পিক ওয়াল অন ওপেন, এটাতে আসার পরে এখানে একটা অপশন আছে স্টাইল নামে একটা অপশন আছে না, স্টাইলে ক্লিক করেন অথবা এস লিখে এন্টার করতে হবে। ঠিক আছে, আসছে সবার এটা স্টাইলে ক্লিক করার পর আমার, হ্যাঁ স্টাইলে ক্লিক করছেন কিনা, এই যে এখানে হ্যাঁ কোথায় ক্লিক করতে বলছে আগে দেখবেন, সবাই খেয়াল করবেন, তারপরে আস্তে আস্তে, এখন অন্যদিকে মনোযোগ দিলে বুঝতে পারবেন না। ক্লিক করার করছেন, এটা আসছে, দেন এখানে কিছু ডোর ব্লক করা আছে, বিভিন্ন ধরনের ডোর ব্লক আছে, এটা সিঙ্গেল, এটা ডাবল ডোর, এটা হচ্ছে এই যে সুইং এর ব্যাপারটা, এটা হচ্ছে অর্ধেক খোলা, আর এটা হচ্ছে কি ফুল সুইং দেখাইছে আর কি। আমরা সাধারণত যে কোনো একটা সিলেক্ট করব, আমি প্রথমে সিঙ্গেল ডোর গুলা বসাবো। ঠিক আছে, সিঙ্গেল ডোর আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি, তাই না? আর অন্যগুলোতে আমি পরে আসি, পরে বুঝবো আর কি। আমার টার্গেট হচ্ছে এই চারটার মধ্যে আমি আইদার এই দুইটা ইউজ করবো অথবা এই দুইটা ইউজ করবো। ঠিক আছে, আমি প্রথমটা ইউজ, যেটাই নিক না কেন সমস্যা নাই। ওকে, ক্লিক করেন, কোনটাতে ক্লিক করছে, এই যে প্রথমটাতেই। ঠিক আছে, সুন্দর যেটা লাগে সেটা পরে আসেন, আগে বুঝেন, এরপর আপনি সবগুলো ইউজ করতে পারবেন। করছেন, তাহলে স্টাইল পিক করা শেষ। এখন আমার আর কি কি লাগবে, দরজার সাইজ লাগবে, তাই না? দেখেন এরপর এখানে একটা অপশন আছে হোল এন্ড পেয়ার উইথ, আছে না? হোল এন্ড পেয়ার উইথ, এই হোল এন্ড পেয়ার উইথ এটাতে ক্লিক করতে পারেন অথবা ডব্লিউ লিখে এন্টার করতে পারেন, তাই না? করছেন, দেন করার পর এই ডায়লগ বক্স আসছে সবার, হ্যাঁ আসছে। হ্যাঁ,
আসার পর একটু বুঝেন আগে, না বুঝে করবেন না আর কি। দুইটা জিনিস এখানে চাইবে, একটা হচ্ছে হোল উইথ আর একটা হচ্ছে পেয়ার উইথ। ঠিক আছে, দুইটা জিনিস বুঝলে আপনার কাজ শেষ। হোল উইথটা কি? হোল উইথ মানে হচ্ছে যে দরজাটা আমরা বানাপ দিচ্ছি, এই দরজার জন্য কতটুকু ওয়ালে কি হোল করবে। যেমন আমরা দরজা সাইজ বলছিলাম কত, আমরা বেডের জন্য বলছিলাম 3.5 ফিট, তার মানে 42 ইঞ্চি, এখানে ইঞ্চিতে কাউন্ট করব। এবং সেটা করতে গিয়ে কতটুকু, এটা মনে রাখবেন আমাদের এখানে দুইটা জিনিস, দরজায় কি কি আছে, পাল্লা আছে, চৌকাঠ আছে। পাল্লা আছে, আমরা যে হোল উইথ বলছি সেটা চৌকাঠ সহ। ঠিক আছে, চৌকাঠ সহ। তাহলে আমরা বেডরুমে যেটা ইউজ করবো সেটা কত ইঞ্চি বলছি, 42 ইঞ্চি। কিচেন রুমে যেটা ইউজ করবো সেটা 3 ফিট 36 ইঞ্চি। বাথরুমে যেটা ইউজ করবো সেটা 2.5 ফিট কত ইঞ্চি, 30 ইঞ্চি। 2.5 ফিট মানে কি 28 ফিট নাকি? তাহলে এটা কোথায় লিখবো, এই যে হোল উইথ নামের একটা অপশন আছে দেখছেন নিচে, এখানে ডাবল ক্লিক করে এখানে আমি এখন 42 লিখবো। এটাতে ডাবল ক্লিক করবেন, 42 লিখবেন, ইঞ্চিতে দিতে হবে। ওকে, ঠিক আছে, বুঝছেন তো নাকি? না এন্টার দিতে তো বলি নাই, আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা, ওইটাতে প্রবলেম করতেছে। আচ্ছা, ওর 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 ও আপনারটা অন করে ওকে পেন ড্রাইভটা দেন। হোল উইথ দিলাম তাই না? এরপর পেয়ার উইথ কি জিনিস সেটা একটু বুঝতে হবে। পেয়ার উইথটা কি, আমরা যদি আমাদের এখানে এই রুমে দুইটা দরজা আছে তাই না, এই যে এই আমার যে দরজাটা আছে এই দরজাটা এই ওয়ালের সাথে একেবারে কি লাগানো, তাই না? লাগানো, তার মানে এই ওয়ালের সাথে, মানে ওয়াল কোন ওয়ালে বসছে, আপনাদের পাশের ওয়ালটাতে বসছে, কিন্তু এই ওয়ালের সাথে একেবারে লাগানো। তাহলে এই ওয়াল থেকে এই যে হোলটা হচ্ছে এটা দূরত্ব কত, 0 ইঞ্চি, তাই না? এটাই বলতেছি পেয়ার উইথ। এই দরজার জন্য এই ওয়াল থেকে কত ইঞ্চি, 0 ইঞ্চি। আমরা যদি আমাদের একটু প্রজেক্টে যাই, আগে আমি প্রজেক্টে বুঝাই, তাইলে আপনাদের ভিডিওটাতে থাকবে, বুঝতে সুবিধা হবে, তাই না? এখানে সাপোজ এই যে দরজাটা আমরা বসাতে চাচ্ছি তাই না, এই দরজাটা এই ওয়ালে বসবে, কোন ওয়ালে, এই ওয়ালটাতে। কিন্তু দরজাটা বসছে এই ওয়ালের পার্সপেক্টিভে, এই ওয়ালের সাথে লাগানো না। হ্যাঁ, তার মানে আমরা বলছি এই যে ওয়ালে বসবে এবং যে ওয়ালের সাথে কানেক্টেড সেই ওয়াল থেকে কত দূরে হবে সেটা হচ্ছে পেয়ার উইথ। তাহলে এই দরজার জন্য পেয়ার উইথ কত হবে, 0 হবে। যেমন দেখেন এখানে এই জায়গায় এই দরজাটা এখানে যে ওয়াল আছে এই ওয়ালের সাথে লেগে বসছে না। হ্যাঁ, তাহলে আমরা বলছি কি এই ওয়ালের পার্সপেক্টিভে এটা পেয়ার উইথ কত হবে, 0 হবে। সাপোজ এখান থেকে আমি দূরত্ব একটা ভ্যালু দিচ্ছি, এটা হচ্ছে আমার 5 ইঞ্চি সাপোজ। ঠিক আছে, তাহলে ওয়ালটা এই ওয়ালে বসছে আমার দরজাটা, তাহলে কোন ওয়ালের সাথে পার্সপেক্টিভে বসবে, এই ওয়ালের পার্সপেক্টিভে, তাহলে এই ওয়াল থেকে এটা পেয়ার উইথ কত হবে, 5 ইঞ্চি হবে। তার মানে পাশের যে ওয়ালের সাপেক্ষে বসতেছে ওটা থেকে কত দূরে হবে সেটাই বলে কি পেয়ার উইথ। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা পেয়ার উইথটা এখন দিই। সাপোজ এই দরজার জন্য পেয়ার উইথ কত, 0 দিব, তাই না? তাহলে আমরা 0 ইউজ করি। আগে কোথায় আসবো, আমি এডি লিখে এন্টার করলাম, আমি স্টাইলে আসবো, এই যে স্টাইল পিক করলাম, হোল এন্ড পেয়ার উইথে আসলাম, এখানে 42 ইঞ্চি দিলাম, আর পেয়ার উইথ দিলাম কত, যেহেতু আমি 0 তে বসাচ্ছি প্রথমে, তাই না, 0 দিলাম। ওকে, এখানে তেমন আর কেউ এগুলাতে আপাতত কোনো কিছু ক্লিক করবেন না আর কি। হোল এট মিডল ওয়াল, হ্যাঁ 0 কেন উঠবে না? হ্যাঁ, তাহলে আমি এই যে হোল এন্ড পেয়ার উইথে আসলাম, 42 দিছি, পেয়ার উইথ 0 দিছি। ইন কেস যেমন ওই দরজাটা ওই ওয়াল থেকে কত দূরে, সাপোজ 2 ফিট দূরে, তাহলে কত ইঞ্চি পেয়ার উইথ কত হবে, 24 ইঞ্চি। ঠিক আছে, এভাবে আমরা ইয়া করবো। ওকে দিলাম। এখন কোন দরজা কোথায় বসাবো একটু আগে দেখেন। আচ্ছা, ওটার কথা ভুলে যান, আমাদেরটা 0 আছে, ওটার কথা ভুলে যান। এখানে ওয়ালে কয়টা লাইন, একটা ওয়ালের কয়টা লাইন, 2টা লাইন। এখন এখানে বলছে পিকে ওয়াল লাইন, পিকে ওয়াল টু ওপেন। এখন এখানে আমি ওয়াল তো আর পিক করতে পারবো না, লাইনের উপর ক্লিক করতে পারবো, তাই না? এখন কোন লাইনের উপর ক্লিক করবেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোন লাইনটার উপর, সাধারণত সবসময় মাথা রাখবেন যে ওয়ালটার সাথে পার্সপেক্টিভে আপনি লাগাচ্ছেন সেটার সাথে যে লাইনটা কানেক্টেড সেটার পার্সপেক্টিভে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। যেমন আমার এই ওয়ালের থেকে 0 ইঞ্চি দূরে বলছিলাম, তাই না? তাহলে আমি এই ওয়ালটার যে লাইনটা ওই ওয়ালের সাথে কানেক্টেড আছে ওইটাই আমরা পিক করব। তাহলে কোন লাইনটা পিক করবো, এখানে ভিতরেরটা। ঠিক আছে, আর এক এক সময় এক একটা করতে হইতে পারে। দেখেন আমি এখানে ক্লিক করতেছি, এই যে লাইনটা কিন্তু অনেক বড়, তাই না? এখন লাইনটা অনেক বড়, আমার ওয়ালটা বসে দেবো কোথায়, এখানে। তাহলে যে পাশে বসাবো সেই পাশে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, দেখেন আমার দরজাটা বসছে, এখানে বসছে তো নাকি?
তাহলে দরজাটা বসানোর পর আমার মাউসটা যতক্ষণ আমি ঘোরাচ্ছি ততক্ষণ পর্যন্ত সে সুইং চেঞ্জ করতেছে, ঠিক আছে? সুইং চেঞ্জ করতেছে, আমি এখনো ফিক্স করি নাই। তাহলে সাধারণত আমরা দরজা সুইং করি কোন দিকে? ওয়ালের দিকে। খুলি কোন দিকে? ওয়ালের দিকে খুলবো, তাই না? তাহলে আমি মাউসটা যখন সুইংটা ঠিক হয়েছে যে এখন আমার এই যে ঠিক আছে, তাই না? এখন এই অবস্থায় ক্লিক করব, দেন আমার এই দরজাটা বসছে, ঠিক আছে? আমি আরেকটু দেখাই। যেমন এখানে একটা দরজা আছে, আছে না? এই দরজাটা কোথায় আমাদের? এই দরজাটা হচ্ছে এই ওয়ালের সাথে কানেক্টেড, তাই না? এই ওয়ালের সাথে কানেক্টেড। তাহলে ওয়ালের সাথে কানেক্টেড হলে কোন পাশে আমাকে ক্লিক করতে হবে এটা গুরুত্বপূর্ণ, এই জন্য বলতেছি। দেন আমি এখন কোন ওয়ালটা ক্লিক করব? ওয়াল। এই যে ওয়ালে, এই ওয়ালে কয়টা লাইন? দুইটা লাইন। তাহলে আমি বলছি এই ওয়ালে আমার দরজাটা বসবে। তাহলে এই ওয়ালে দরজা বসবে কোন কোন থেকে? এইটার পার্সপেক্টিভে জিরোতে, তাই না? তাহলে এই লাইন যেটার পার্সপেক্টিভে জিরোতে বসবো ওই লাইনের সাথে যে লাইনটা কানেক্টেড সেই লাইনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? যদি কেউ এখন আমি যদি ভুলে ক্লিক করি এটাতে, কি হবে আমি একটু দেখাই আর কি। আমি যদি এটাতে ক্লিক করে ফেলি কোন পাশে বসে গেছে? মানে এই ওয়াল থেকে এই এদিকের ওয়াল থেকে জিরোতে বসে গেছে, তাই না? সেটা আমার টার্গেট ছিল না, তাই না? এটা আমি আপাতত বসালাম, এটা আমি চেঞ্জ করব পরে। তাহলে আরেকটা দরজা আছে কোথায়? এখানে সেম দরজা, কিন্তু আমি বলছিলাম এই দরজা থেকে কত ইঞ্চি, এই ওয়াল থেকে কত ইঞ্চি দূরে বসাবো আমরা? তাহলে আমাকে এখানে পেয়ার উইথ কত দিতে হবে? এখন এই পেয়ার উইথ 5 ইঞ্চি দেওয়ার জন্য কোথায় যেতে হবে? এই যে হোল এন্ড পেয়ার উইথ আসবো আবার, তাই না? হোল এন্ড পেয়ার উইথে চলে আসলাম। সাইজ কিন্তু একই। এখানে পেয়ার উইথ কত করে দিব? 5। এরপর ওকে দিলাম। এখন কোন কোন লাইনটা সিলেক্ট করব? আমি যদি এই লাইনটা সিলেক্ট করি তাহলে সে এই ওয়াল থেকে 5 ইঞ্চিতে বসাবে, কিন্তু আমার টার্গেট হচ্ছে এই ওয়াল থেকে 5 ইঞ্চি, তাই না? তাহলে এই ওয়ালের যে লাইনটা কানেক্টেড আছে সেই লাইনের এখানে ক্লিক করব। তাহলে এই যে 5 ইঞ্চি দূরে কি আমার ওয়ালটা বসছে। এখন আমার দরজাটা কোন দিকে সুইং হবে? আমি চাচ্ছি আমার সুইংটা সাপোজ এদিকে হোক, ওই ওয়ালের সাথে হোক। তাহলে মাউসটা ওইদিকে এনে একটা ক্লিক করব, ঠিক আছে না? বসছে না? হ্যাঁ, আমি আরেকটু বুঝাই আর কি, তাহলে আপনারা এই সবগুলা এখন সবগুলা বসাতে পারবেন। এই যে কিচেনের সাইজ কত বলছিলাম? হ্যাঁ, 30 ইঞ্চি। আচ্ছা, এখানে একটা দরজা আছে আর এটাও আমরা 42 ইঞ্চি বসাতে চাচ্ছি। তাহলে এটা আমি বসাই ফেলে দেন কোথায় কোথায় ক্লিক করব? কোন পাশে ক্লিক করব? এই পাশটা আর এই পাশটা সেম জিনিস, তাই না? দুইটার ক্ষেত্রে কি সেম? কেন? কারণ এই ওয়াল, এই লাইন আর এই লাইন যে কথা, এই লাইন আর এই লাইন একই কথা। তাহলে যে লাইনে পিক করি না কেন সেখানেই বসবে সে। তাহলে আমি এখানে এইটাই পিক করলাম, দেন দরজাটা বসছে কত ইঞ্চি দূরে বসছে? 5 ইঞ্চি দূরে বসছে। কেন? আমার যে পেয়ার উইথ 5 ইঞ্চি দেওয়া আছে সে কারণে বসে গেছে। কিন্তু আমার যদি জিরোতে বসাইতে হতো তাহলে কি করতে হতো? হোল এন্ড পেয়ার উইথে এসে জিরো করতে হতো, তাই না? এটা একটা কেস। এখন আমার বলছি কিচেনের সাইজ কত? 36 আর পেয়ার উইথ হবে 0। ওকে, দেন এই যে এটাতে এসে ক্লিক করলাম। যে পাশে দেখেন কেউ যদি বলে এই পাশে ক্লিক করে ফেলেন তাহলে কোন পাশে বসবে? যে পাশে ক্লিক করবেন কিন্তু সে পাশে বসবে। মাঝখান থেকে এই পাশে ক্লিক করলে সে ওই পাশে বসবে, মিডল থেকে এই পাশে ক্লিক করলে এই পাশে বসবে। তাহলে আমার দরজাটা হচ্ছে এই পাশে ক্লিক করব। এই যে হয়েছে, এরপর সুইং চেঞ্জ করলাম, ক্লিক করলাম। ওকে, এসকেপ দিলাম। আমি এসকেপ দিলাম আর কি আপাতত, আপনারা একটু প্র্যাকটিস করেন। তারপর আমি নেক্সট আরেকটাতে, এটাতে 0 কেন দিচ্ছি? এই ওয়ালটার সাথে এটার সাথে কানেক্টেড, তাই না? তাহলে এই ওয়ালের সাথে লেগে বসছে, সে কারণে কি 0। দেখেন এই যে কিচেনের এই যে টয়লেটের দরজাটা এই ওয়ালের সাথে লেগে বসছে না? তাহলে এটা পেয়ার উইথ কত হবে? 0 হবে। এটা এই ওয়ালের সাথে কানেক্টেড হয়ে গেছে, তাহলে এটাও পেয়ার উইথ 0 হবে। এখন এটাও পেয়ার উইথ 0 হবে, এই ওয়ালের সাথে কানেক্টেড যেহেতু। তো একটু ট্রাই করেন, যদি প্রবলেম হয় তাহলে কি আমার টার্গেট হচ্ছে আপনাদের এমন ভাবে লাইনটা সিলেক্ট করবেন যে ওয়ালের সাথে কানেক্টেড, সেই লাইনটা সিলেক্ট করবেন। আর এতটুকু বুঝলে পরে আমি আরেকটু ডিটেইলস বুঝাবো আর কি। আমরা এখানে আচ্ছা, একটু যাদের প্রবলেম হচ্ছে এখনো দেখেন, তাহলে কি করব? এই যে ওয়াই কিওয়ার্ডে আসবো অথবা এডি লিখে এন্টার করব অথবা ওপেন ডোর অন ওয়ালে ক্লিক করছি, তাই না? ফার্স্টে স্টাইল পিক করতে হবে। স্টাইলে এসে স্টাইল পিক, এটা যদি একবার পিক করে থাকেন তাহলে সবসময় ওইটাই আসবে, বারবার চেঞ্জ করতে হবে না। যদি চেঞ্জ করতে হয় তখন কোথায় যাবেন? স্টাইলে যাইতে হয়। হোল এন্ড পেয়ার উইথ যদি আপনার চেঞ্জ করতে হয়, যেমন আমি আগের বার কত দিছিলাম? কিচেনের জন্য 36 দিছিলাম, কিচেনেরটা মনে রাখছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি বাথরুমের গুলা কত বলছি? 30 ইঞ্চি, তাই না? এবং পেয়ার উইথ 0। কেন পেয়ার উইথ 0? কারণ আমার সবগুলা, আমরা যদি এখানে খেয়াল করি সবগুলা আমাদের কি
এই যে ওয়ালের সাথে লাগানো ছিল। এখন দেখেন কেউ যদি ভুলে এই লাইনটা সিলেক্ট করে ফেলেন, কোন লাইন? বাইরের লাইন, তাহলে কোন পাশে বসবে? বাইরের লাইন যদি এখানে যদি ক্লিক করেন তাহলে সে এখান থেকে এটার সাথে জিরো হয়ে বসে যাবে, তাই না? আমাদের দরকার হচ্ছে এইটার সাথে কানেক্টেড হয়ে বসা। এখন আমি এই লাইনটাও সিলেক্ট করতে পারবো না, কেন? কারণ এই লাইন কিন্তু এই পর্যন্ত আছে, তাই না? তাহলে কোন লাইনটা সিলেক্ট করতে হবে? যেটার পার্সপেক্টিভে জিরো হয়ে বসবে। সেজন্য ওয়ালের লাইনটা সিলেক্ট করা গুরুত্বপূর্ণ। যে আমাকে এখানের ক্ষেত্রে কোনটা সিলেক্ট করবো তাহলে? এই যে ভিতরের লাইনটা, ঠিক আছে? ভিতরের লাইন ক্লিক করার পর দেখেন যে এটা অটোমেটিক কানেক্টেড হয়ে বসছে, এবং আমি চাচ্ছি সুইংটা এই ওয়ালের সাথে কানেক্টেড হবে, জিরো বসলো। এই ক্ষেত্রে একটু আসতেছি, এই ক্ষেত্রে দেখেন এই যে এই লাইনের সাথে জিরো হয়ে বসবে, তাহলে আমি এখানে ক্লিক করব। এখন আপনাদের মনে এমন আসতে পারে যে স্যার আমার এটা জিরো না, পেয়ার উইথ 5 ইঞ্চিও না, আমার দরজাটা হয়তো কোনো কারণে এটা একদম ঠিক এই ওয়ালের মাঝখানে বসাতে হচ্ছে। কোথায় বসাতে হচ্ছে? এখন মিডলটা কত ফিট এত এত হিসাব করার তো আমার সময় নাই, তাই না? তখন কি করবেন? তখনও এখানে ইজি ওয়ে আছে। দেখেন কোথায় আসবেন, এই যে হোল এন্ড পেয়ার উইথ তো আমরা অলরেডি এখানে জিরো আছে, এটাতে যে হোল এন্ড মিডল ওয়াল করে দিলে কিন্তু মিডলে বসবে। এছাড়াও বাইরে একটা অপশন আছে দেখেন, সুইচ এট সেন্টার। দেখেন এই সুইচ এট সেন্টার, এটাতে যদি ক্লিক করেন তাহলে কি হবে? এই যে সুইচ এট সেন্টার দিলাম, ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি এই যে ভিতরের ওয়ালটা লাইনটার মাঝখানে বসবে, তাহলে ওই ওয়ালটাতে ক্লিক করব। কেউ যদি বলে এটাতে ক্লিক করে ফেলেন তাহলে কি হবে? সে কি করবে? সে করবে হচ্ছে এই লাইন, এই যে এখান থেকে এটার মাঝখানে, তাই না? এটার মাঝখানে বসবে, কিন্তু এই রুমের মাঝখানে বসবে তখন না। তাহলে এই যে কি, এই যে বাথরুমের জন্য বাথরুমের সাইজটা মিন করা হচ্ছে এই লাইনটা, তাহলে আপনাকে বাথরুমের ঠিক মিডলে বসাতে হইলে ভিতরের লাইনটা পিক করতে হবে। দেখেন আমি ওয়াল ভিতরের লাইনটা পিক করলাম, দেখছেন একদম ঠিক মিডলে বসে যাবে, দুই পাশ থেকে যেদিকে আপনি সুইং দিতে চান সেদিকে বসবে। এরপর আবার এখানে এসে চাচ্ছে আমি এটা জিরো হয়ে বসুক, তাহলে কি করব? হোল এন্ড পেয়ার উইথে আসবো। দেখেন এখানে কিন্তু ওই যে হোল এন্ড মিডল ওয়াল হয়ে গেছে, তাহলে হোল এন্ড মিডল ওয়াল তো না, এখন কি করতে হবে? পেয়ার উইথ জিরো করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? এটাকে প্রথমে এটাকে উঠাই দিতে হবে, ঠিক আছে? এটাতে ক্লিক করলে এটা উঠে যাবে, তারপরে পেয়ার উইথটা অ্যাক্টিভ হবে। এটা যদি অ্যাক্টিভ থাকে পেয়ার উইথ কিন্তু কি অ্যাক্টিভ থাকবে না। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে? হোল এন্ড মিডল ওয়াল এটাকে উঠাই দিতে হবে, তারপরে এটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? আদারওয়াইজ সে কোথায় বসতে থাকবে? মিডলে বসতে থাকবে। এই যে এখন পেয়ার উইথ জিরো আছে, ওকে দিলাম। এখন এসে যদি এটাতে ক্লিক করি তাহলে কোন ওয়ালটা? এখানে ভিতরের বাইরেরটা একই জিনিস, তাই না? এখানে এখানে আমি এই ভিতরেরটা ক্লিক করলাম, তাহলে ওয়ালটা এভাবে হবে, সুইংটা এভাবে হবে। ওকে, তাহলে আমার সকল দরজা বসে গেছে, তাই না? এখন মিডের মাঝখানের দরজাটা বসাবো। এটা কি ডাবল? আমার এখানে কি আছে? ডাবল ডোর না? তাহলে ডাবল ডোরের জন্য প্রথমে কি করতে হবে? স্টাইল চেঞ্জ করতে হবে। স্টাইলে আসবেন, এখন এই যে ডাবল ডোর হচ্ছে এটা, তাই না? অথবা এটা হইতে পারে, আমরা যে কোনো একটা একই। এটা হচ্ছে হাফ সুইং, এটা হচ্ছে ফুল সুইং দেখাচ্ছে আর কি। আমরা ফুল সুইংটা নিলাম এই ক্ষেত্রে। হ্যাঁ, এই ফুল সুইং নিলাম, স্টাইল পিক করছি। এরপর হোল এন্ড পেয়ার উইথে আসবেন। তাহলে আমি বলছিলাম মেইন ডোরের সাইজ কত হবে? 48 ইঞ্চি, 4 ফিট। 4 ফিট 48, 4 8। এটা কি হবে? ওয়ালের মাঝখানে বসাতে হবে না? আমাদের প্রজেক্টে ওখানে ওয়ালের মাঝখানে আছে, তাহলে কি করে দিবেন? এখানে হোল এন্ড মিডল ওয়াল করে দিতে পারেন, অথবা ওকে করে আপনি এখানে সুইচ এট সেন্টারও করতে পারেন। এখন কোন লাইনটা সিলেক্ট করবেন? হ্যাঁ, এই যে এটা কিন্তু সিলেক্ট করা যাবে না, এটা কিন্তু এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত, তাই না? তাহলে ওই লাইনের মাঝখানে বসালে অন্য জায়গায় বসে যাবে। আমার টার্গেট হচ্ছে সিঁড়ি রুমের মাঝখানে বসানো, তাহলে সিঁড়ি রুমের মাঝখানে বসাতে হলে কোন লাইনটা সিলেক্ট করতে হবে? এই যে এই লাইনটা সিলেক্ট করতে হবে, তাই না? ভিতরের লাইনটা সিলেক্ট করতে। তাহলে ওয়ালে আমি যদি এখন ভুলে যদি এটাতে ক্লিক করি, আমি একটু দেখাই আর কি। আমি উপরের লাইনটা সিলেক্ট করে ফেলছি, কোথায় বসছে? সিঁড়ি ঘরের মাঝখানে বসছে না, ওই যে লাইনটার মাঝখানে বসছে, ঠিক আছে? এই কারণে আপনাকে কি করতে হবে? এমন ভাবে বসাইতে হবে যাতে কি ওয়াল পিক করার সময় এমন ভাবে বসাতে হবে যাতে ঠিকঠাক করে। এখন আমি যা যা ভুল করছি এটাকে সংশোধন করার জন্য কি করবো সেটা দেখাবো আর কি। আমি একটা ভুলে করলাম আর কি। জিরো কোনটা? আগে যদি এটা বসাই ফেলেন, এই দরজাটা একটু খেয়াল করেন আপনারা, এই দরজাটা বসানোর সময় এখানে জিরো দিচ্ছেন না? তাহলে জিরো দেওয়াতে এই লাইনটা কিন্তু লম্বা হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে, তাই না? কিন্তু আমি একটু 5 ইঞ্চি এটা রাখাতে এই ওয়ালটা সে এটা পাইছে। তো এই ক্ষেত্রে আপনি এই দরজাটা বসানোর আগে ওইটা বসাইলে হচ্ছে কি সুবিধা, ঠিক আছে? কি জিনিস বোঝাতে চাচ্ছে আমি বুঝে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শিখি। এখন আমার এই তো এই দরজাটা তো বসাই ফেলছি, এটা কি আমার ভুল জায়গায় বসছে না? হ্যাঁ, আমাকে কারেকশন করতে হলে এটাকে কি করতে হবে? ডিলিট করতে হবে। এখন অটোকেটে ডিলিট করার জন্য আমরা কি করি? সিলেক্ট করে ডিলিট করি, তাই না? অথবা ই লিখে এন্টার করি। তাহলে এটা যদি করি আমার এখানে ওয়াল কি হয়ে গেছে?
ফাঁকা হয়ে গেছে, তাই না? তাহলে আমার ওয়ালটা ফাঁকা করা যাবে না, ওয়ালটা আবার যাতে ওয়াল হয়ে যায়, তাইলে সেটার জন্য আপনাকে ওয়াই কিওয়ার্ডস এর ডিলিট অপশনটাকে কাজে লাগাইতে হবে। ওয়াই কিওয়ার্ডস এর ডিলিট অপশনটা কি? এখানে দেখেন ওয়াই কিওয়ার্ডস এ আমি একটু কন্ট্রোল জেড দিই যাতে এটা ব্যাক করে আর কি। এটা কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি ডিলিট করে দেন কিন্তু ফাঁকা হয়ে যাবে, কিন্তু আমরা ওয়াই কিওয়ার্ডস এর ডিলিট অপশনটা যদি ইউজ করি অটোমেটিক ওয়ালটা আবার কি হয়ে যাবে, কানেক্টেড হবে। ওয়াই কিওয়ার্ডস এর ডিলিট অপশনটা দেখেন প্লেন ওয়াল এন্ড কলামের এখানে নিচে একটা লেখা আছে ডিলিট ডেল উইন্ডো ডোর ওয়াল কলাম, তার মানে উইন্ডো ডোর ওয়াল কলাম এগুলা যদি ডিলিট করতে চান এই কমান্ডটা ইউজ করতে হবে। এই কমান্ডের শর্টকাট কি? হ্যাঁ, অটোক্যাড এর জন্য ইরেজ হচ্ছে ই আর এখানে হচ্ছে ই ডব্লিউ, অথবা আমরা এটাতে ক্লিক করতে পারি। দেন আমি কি করলাম, ই ডব্লিউ লিখে এন্টার করলাম, সরি অবশ্যই ই ডব্লিউ এন্টার। তার মানে আমরা কি এই যে সিলেক্ট ওয়াল কলাম উইন্ডো ডোর টু ইরেজ, তাহলে কাকে কাকে ডিলিট করব? আমি এটাকে ডিলিট করতে যাচ্ছি, আর আমার ভুল কোনটা বসছে, এইটা এটা এটা, তাই না? এটা 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 আচ্ছা যাও, এটা এটা আমরা কটাবার দেখেন এখন সিলেক্ট করে জাস্ট এন্টার দিবেন, তাহলে কি হয়ে যাবে, অটোমেটিক ওয়াল কি হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে, তাই না? তো এটা অবশ্যই ইডব্লিউ বা ইরেজ করবেন কিসের, ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে। এখন আপনারা যেটা বলছি, আপনারা আগে যেহেতু এই ওয়ালটা বসে ফেলছেন, কোন ওয়াল, এডি, আমি এখন শর্টকাট ইউজ করতেছি কিন্তু আর ওখানে যাচ্ছি না, এডি লিখে এন্টার করছি, স্টাইলে আসছি, এটা পিক করলাম, হোল এন্ড পেয়ার উইথ এসে এখানে 42, মানে আমি এই দরজাটা বসানোর আগে এই দরজাটা বসাবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনারা এখানে কি করছেন, 42 ওকে করে এখানে পেয়ার উইথ 0 রেখে এটা বসাই ফেলছেন, তাই না? আমার কোথায় মিডলে চলে গেছে, হোল এন্ড মিডলে, আমার মিডলে সেট করা আছে, ঠিক আছে? এই জন্য একটু আস্তে আস্তে করেন। এডি এন্টার করলাম, আমার হোল এন্ড পেয়ার উইথ এই যে এখানে এটা 0 করতে হবে, 0 আছে, এরপর ওকে দিলাম। এখানে যখন আপনারা এই দরজাটা বসাই ফেলছেন তাহলে কি হয়ে গেছে, দেন এই যে ওয়াল এই লাইনটা কি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তাই না? তাহলে এখন আর মিডল পাবেন আপনি, তখন আপনি মিডল পাবেন না। আবার এই লাইনটাও কি অনেক বড়, তাহলে সিঁড়িঘরের মিডলে পারফেক্ট মিডলে বসাতে পারবেন, বসানো সম্ভব না। সে কি জন্য আমরা বলছি কি, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনি আগে এই মেইন ডোরটা বসাই ফেলবেন, তারপরে এই ডোরটা বসাইলে কি আপনার জন্য সুবিধা হবে। তাহলে আমরা এডি এন্টার করলাম, স্টাইল পিক করলাম, এই যে ডাবল ডোর দিলাম, হোল এন্ড পেয়ার উইথে আসলাম, এখানে হবে 48 ইঞ্চি, এটা হবে ওকে। এরপরে এখানে সুইচের সেন্টার করে দিলাম, এখন ভিতরের লাইটটা সিলেক্ট করতে পারি, এখন আমার পারফেক্টলি মিডলে বসতেছে, তাই না? আমার কোন দিকে হবে সুইং, এদিকে না বাইরের ভিতরের দিকে, অবশ্যই ভিতরের দিকে। এরপর এসে আমি এখানে এসে স্টাইলে তো আছে, এখানে হোল এন্ড পেয়ার উইথে এসে এখানে 42 করে দিতে পারি। এরপর এটা ওকে করে এটা সুইচের সেন্টারটা উঠাই দিতে হবে, এটা 0 করলাম, ওকে করলাম, এখন এখানে একটা বসাইতে পারি, তাই না? ঠিক আছে, যেদিকে কোনটা জানি কোথায়, এখানে এখানে, হ্যাঁ এখানে এখানে কোথায় কোথায়, এখানে এটা এটা এটা, হ্যাঁ এটা এটা গেছে হচ্ছে কেন, ওই যে আমি তখন যে দরজা বসাইছি ওই কারণে সেখানে ওপেন করে ফেলছেন, আমি কন্ট্রোল জেড দিই নাই। এটা আমি ওই যে ডিলিট দিছি সে কারণে, আমি একটু দেখাই, আপনি যেটা বলছেন, আমি এই যে এই জায়গায় এই যে এখন আমার কি ওয়ালটা কানেক্টেড আছে নাই, তাই না? অ্যাকচুয়ালি একটু কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিই, দেন আমি এই যে দরজাটা বসাইছি দেখছেন, এখানে দরজাটা বসাইছি যে এখানে ডিলিট করছিলাম, আমার ব্যাক দিলে পুরা ব্যাক হয়ে যাবে, তাহলে এটাকে ইরেজ করব, আমি একটু দেখাই কেন। কিছু কিছু প্রবলেমে পড়বেন, আস্তে আস্তে ইয়া করবেন আর আমি এখানে ইডব্লিউ দিয়ে এটা সিলেক্ট করে এরপরে এন্টার দিলাম, এখন কানেক্টেড হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই যে এই জায়গাটা আমার কানেক্টেড হয় নাই, এটাই বলতেছেন কেন হয় নাই, কারণ যখন দরজাটা এখানে ছিল, কোথায়, এই যে এই অবস্থায় ছিল, দেখেন এখানে একটা ফাঁকা সৃষ্টি হয়ে গেছে, এই জায়গাটা কি এখানে কানেক্টেড আছে নাই, এই কারণে যেহেতু কানেক্টেড নাই সে ওই জন্য এটাকে কানেক্ট করতে পারে নাই, ঠিক আছে? তো এখানে কানে এই জিনিসটা যেহেতু আমি একবার ভুল করে ফেলছি, তো ওই ভুলটাকে তখনই কারেকশন করতে হতো আর আমি যদি এটাকে ইডব্লিউ দিয়ে ইরেজ করি, এখন ইডব্লিউ দিয়ে ইরেজ করে এখানে সিলেক্ট করে
এন্টার দিলাম, সে ওইদিকে ওয়ালটাকে কানেক্ট করছে কিন্তু এটাকে কানেক্ট করতে পারে না আর কি। ঠিক আছে, তো এটাকে আমরা নরমালি ম্যানুয়ালি কানেক্ট করতে পারি অথবা ওয়াল ড্র করে দিতে পারি। আমি এখন ওয়াল ড্র দিকে যাচ্ছি না। ঠিক আছে, যে প্রবলেমটা হয়েছে এটা এটা আমরা অন্যভাবে হয়তো কি আমরা জয়েন করে দিতে পারি, যে লিখে এন্টার করলাম এই লাইনটা আর এই লাইনটা সিলেক্ট করে দুই লাইন সিলেক্ট করে এন্টার দিলাম, আমরা জয়েন করে দিতে পারি। ঠিক আছে, তারপরে এডি লিখে এন্টার করলাম, এরপরে স্টাইলে আসলাম, ডাবল ডোর নিলাম, হোল এন্ড পেয়ার উইথে আসলাম, 48 করলাম, এরপরে হোল এন্ড মিডল ওয়াল করে দিলাম, ওকে করলাম, এখানে এটা বসাই দিলাম। ওকে, তাহলে এত ইজিলি আমরা এগুলা করতে পারতেছি। তারপর আবার স্টাইল ঠিক থাকতেছে। আমরা যদি এখানে দেখেন, এখন এখানে আমার সিঙ্গেল ডোর দিতে হবে। আমরা বলছিলাম কি যদি মিডলে বসাতে চান তাহলে স্টাইলে আসলাম, আমি এটা যদি বসাতে চাই এটা নিব, হোল এন্ড পেয়ার উইথে এসে এটা করব 30 ইঞ্চি, মিডলে আছে ওকে। এটা যদি মিডলে বসাতে চাই তাহলে মিডল করব, আর যদি মিডল করতে না চাই তাহলে কি করব, এটা উঠাই দিব, এটা 0 থাকবে, ওকে করব, এই ওয়ালটাকে সিলেক্ট করব ভিতর থেকে, তাহলে এটা এভাবে বসে যাবে, তাই না? তার মানে আপনি একবারে কমান্ডে ঢুকে সকল দরজা আপনি বসাতে পারবেন। আপনাকে বারবার দরজার ব্লক আনতে হবে না, সুইং চেঞ্জ করার ঝামেলা থাকবে না, তারপরে কি মানে কোন ধরনের প্রবলেমে আপনাকে পড়তে হবে না। হ্যাঁ, কিছু জিনিস যেমন এখানে আমরা যে ওয়াল ড্র করছি পরে, এগুলো হচ্ছে যেহেতু এখানে দরজাটা এদিকে সুইং দিছি, এইগুলো আদার কেস, এগুলো আমাদেরকে কি পরে ড্র করতে হবে আর কি। কিন্তু আমাদের আজকের টার্গেট হচ্ছে দরজাগুলা বসানো। শিখতে পারবেন না, তাই না? প্রবলেম কি, যেমন কেউ হয়তো এরকম করে ফেলছেন যে এটা ডিলিট করে দিচ্ছেন, নরমাল ডিলিট, আপনার কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, আগে বুঝেন আর কি, ফাঁকা হয়ে গেছে। এরপরে আপনি হয়তো ভিতরে কিছু কাজ করে ফেলছেন, কন্ট্রোল জেড দিলে তো ওই কাজগুলো চলে যাবে, তাই না? তাহলে আপনাকে এটা কি করতে হবে, কাজ করার পরে এটাকে কানেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে ওয়াল ড্র করে দিতে হবে, যেটা আমি মাঝখানে কন্ট্রোল জেড দিলে মাঝখানে যা কাজ করবো তা চলে যাবে, আর ওয়ালটা আমি এখানে কানেক্ট করতে পারবো না, তাই না? তখন আপনি কি করবেন, এখানে জাস্ট নরমাল যেভাবে আমরা করি এখানে এক্সটেন্ড করে দিবেন আপাতত। আমি আর অন্যদিকে যাচ্ছি না, কেন, কারণ এটা আবার এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড থাকা অবস্থায় যদি শিফট চাপে কিসের কাজ করবে, ট্রিমের কাজ করে। শিফট চেপে আমি এগুলা ট্রিম করে দিতে পারি, এটা ট্রিম করে দিতে পারি, তাই না? নরমালি আপাতত এতটুকু করবেন, আমরা আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, এখন কিছু জিনিস আপনাদের এরকম হতে পারে যে স্যার দরজাটা বসাই ফেলছি, যেমন অনেক এই যে সুইং, এটা সুইং কোন দিকে আমি এইদিকে, হয়তো আপনি বসানোর সময় এটা সুইংটা উল্টা দিকে বসাইছেন, একটু খেয়াল করেন আগে। আমি সবাইকে ইয়া করবো, যেমন আমি এই যে এখানে একটা দরজা বসাই আর কি, এডি স্টাইলে গেলাম, এটা দিলাম, আমি হোল এন্ড পেয়ার উইথ দিলাম, এখানে 36 হবে, 36 দিলাম, ওকে দিলাম, এখানে দরজাটা বসাইলাম, এইভাবে ক্লিক করে বসাই ফেলছি, এরপর বের হয়ে আসছি। ঠিক আছে, কিন্তু কাজ করার পরে কিছুক্ষণ পরে দেখতেছি যে আমার দরজার সুইংটা আমি কি করছি, একটু উল্টা বসাইছি, তাই না? এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সহজ হয়ে হচ্ছে ডিলিট করে আবার বসানো। এটা না করে আমরা চাইলে একটা কমান্ড আছে ওয়াই কিওয়ার্ডস এর সুইং চেঞ্জ করার, সেটা কোনটা, এই যে ওয়াই কিওয়ার্ডসে আসবেন, ঠিক সেম জায়গায় ডোর এন্ড উইন্ডোতে আসবেন, এরপরে নিচের দিকে একটু আসেন, সবাই আপনাদের ওখানে দেখেন, আমার সাথে সাথে দেখেন আর কি, ওই যে প্লেন ডোর এন্ড উইন্ডো আসছেন, এইখানে নিচে এসে দেখেন টার্ন উইন্ডোজ এন্ড ডোরস অপশন আছে না, হ্যাঁ, টার্ন উইন্ডোজ এন্ড ডোরস, এই কমান্ডটাকে আপনি কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, এটা আমার সাধারণত আমাদের ভুল হওয়ার পসিবিলিটি খুব কম, তো শর্টকাট মনে রাখার দরকার নেই, কিন্তু একটা কমান্ড আছে সেটা দেখানোর জন্য আমি কি মানে আপনাকে ডিলিট করে আবার কি করতে হবে, আবার দরজা বসাইতে হবে না, না করে আপনি চাইলে কি করতে পারবেন, সুইং চেঞ্জ করতে পারেন। টার্ন উইন্ডো এন্ড ডোর দিলাম, তাকে কি করতে বলছে আমাকে এখন, সিলেক্ট অবজেক্ট, তাহলে যাকে আমি সুইং চেঞ্জ করতে যাচ্ছি তাকে সিলেক্ট করলাম, তাহলে আমার সিলেকশন শেষ। পরের ধাপে যাওয়ার জন্য কি দিব, এন্টার দিব। ঠিক আছে, এন্টার দেওয়ার পর দেখেন এটা টার্নটা আমার দরজাটা মুভ করা শুরু করে দিয়েছে আবার, তাই না? তাহলে আমার দরজাটা কোন দিকে সুইং হবে, এইদিকে সুইং হবে, সেদিকে ক্লিক করলাম এসে, এরপরে কি তার টার্নটা অটোমেটিক কি হয়ে যাবে, ইনকেস যদি কোনো কারণে এরকম হয়। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের দরজার যে কালার, কি কালার, তাদের হয়তো পছন্দের কালার আর কি ইয়েলো, তাহলে এটা ইয়েলোটা আমরা সাধারণত বলছিলাম কি ইয়েলোটা প্রিন্টে ভালো আসে না, তাহলে কালার কিভাবে চেঞ্জ করবেন, হ্যাঁ ঠিক সেম এখানে দেখেন। এখন আপনাকে একটা জিনিস বুঝেন, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন, দেন আমি দরজাটাকে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটার প্রপার্টিজ দেখি, দেখেন এখানে কিন্তু লেয়ার, উপরের লেয়ারের নাম কি আসছে,
লেয়ার নাম কি আসছে, প্রপার্টিসেও কি আসছে বাই লেয়ার, লেয়ারটা কি আসছে, কিন্তু নাম আসার কথা ছিল কি ডোর। ওয়াই কিওয়ার্ডস এর ডিফল্ট অবস্থায়, মানে ওয়াই কিওয়ার্ডস এর ডিফল্ট যে সেটিং আছে ওখানে কিন্তু ডোর এবং উইন্ডোকে একই লেয়ারে দেখায়। তার মানে কোন লেয়ারে একই লেয়ার, মানে কোন লেয়ার, উইন্ডো লেয়ার। এখন যদি আপনি চান যে না আমি ডোরটাকে ডোর নামের একটা লেয়ারে দেখাবো, উইন্ডোকে উইন্ডো নামের একটা লেয়ারে দেখাবো, তাই না? আমি বলছিলাম যদি কোনো কারণে আপনি এখানে এরকম যদি করেন কেউ, আমি ডিটেলস আসতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কেউ হয়তো এরকম করতে পারেন যে স্যার আমি এখানে একটা ডোরের লেয়ার ক্রিয়েট করলাম নিজে থেকে, ঠিক আছে, ক্রিয়েট করছি আর কি, এরপরে একটু দিলাম, এই যে ডোর নামে একটা লেয়ার ক্রিয়েট করছি, তা এখন আমি চাইলে এটাকে সিলেক্ট করে এখানে পাঠাই দিলাম, উইন্ডো থেকে কোথায় পাঠাই দিছি, ডোরে পাঠাই দিছি, তাহলে কি হবে বলেন তো, ডোর লেয়ারে গেছে, ঠিক আছে, কিন্তু ওয়াই কিওয়ার্ডস আর এটাকে বুঝতে পারবে না, কেন আপনি কি করে দিয়েছেন, তার ডিফল্ট লেয়ার থেকে আপনার বানানো লেয়ারে পাঠিয়ে দিয়েছেন, তাহলে অটোক্যাড এখন এটা বুঝতে পারবেন এটা কি জিনিস, মানে অটোক্যাড না সরি ওয়াই কিওয়ার্ডস, একটু দেখি প্রমাণ দেখে আর কি। আমরা এটাকে ডিলিট করার জন্য ওয়াই কিওয়ার্ডস এর ডিলিট কমান্ড কি বলছিলাম, ইডব্লিউ, আমি ইডব্লিউ লিখে এন্টার করলাম, এরপর এটা সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট হয়েছে, হয় নাই, কিন্তু আমি যতবারই ক্লিক করতেছি দেখেন সিলেক্ট হচ্ছে না, কোনো কিছু সিলেক্ট হচ্ছে না, আমি যদি এটাতে ক্লিক করি সিলেক্ট হয়, তাই না? এটাতে ক্লিক করলে সে বুঝতেছে না, কেন ওই ইডব্লিউ কাজ করবে ওয়াল, ডোর, উইন্ডো, কলামে, এবং ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারে থাকতে হবে, তাহলে আমি এখন তো আমার লেয়ারে পাঠিয়ে দিয়েছি, তাহলে সে কি করতে পারবে না, এটাকে বুঝতে পারবে না, তার মানে আপনি নিজের লেয়ারে পাঠাতে পারবেন না, তাকে আপনি এটা করতে পারবেন, একটা সেটিং করতে হবে, আপনাদের গুলোতে হয়তো করা থাকতে পারে, কিন্তু আমারটা যেহেতু আমি বলছিলাম আমারটা আমি একদম নতুন করে ইনস্টল দিয়েছি ওয়াই কিওয়ার্ডস, তাই না? তাহলে এই চেঞ্জ গুলো আমরা করতে পারবো। আমি আবার এটাকে উইন্ডোতে পাঠাই একটু আগে, এখন কিন্তু ওয়াই কিওয়ার্ডস বুঝতে পারবে, আমি একটু প্রমাণ দেখাই, এই যে এখন উইন্ডোতে পাঠিয়ে দিছি না তাকে, এটা যখন সিলেক্ট করবো, যখন উইন্ডো লেয়ার আসছে, এখন ইডব্লিউ এন্টার করে এটাকে এখন সিলেক্ট করলে সিলেক্ট হবে, ডিলিট করলে ডিলিটও হবে, তাই না? তার মানে সে তার লেয়ারে থাকলে তখন তাকে বুঝতে পারবে। এখন আমার টার্গেট হচ্ছে স্যার আমি চাচ্ছি কি ডোর আর উইন্ডোকে কি করতে, আলাদা লেয়ার করতে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে, তখন আপনাকে কোথায় যেতে হবে, ওই যে সিস্টেম প্রেফারেন্সে যেতে হবে, কোথায় সিস্টেম প্রেফারেন্স, কোথায় সিস্টেম সেটআপ, ইউজার প্রেফারেন্স, ঠিক আছে, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আসছিলাম, মনে আছে তো, এখানে আসেন সবাই, মানে আমি পার্ট বাই ডোরেরটা বোঝা যায় আর কি। তাহলে ল্যাঙ্গুয়েজটা অলরেডি আমরা বুঝছি যে জিরো, ইংলিশ হলে জিরো আর চাইনিজ হলে তো ওয়ান, তাহলে এখানে জিরো করে দিতে হয়। এখন একটু যদি নিচের দিকে স্ক্রল করেন দেখবেন ডোর নামের আমরা অপশন পাবো, এই যে ডোর লেয়ার নামের একটা অপশন আছে, আছে না, যে কলাম টলামের পরে আর কি আছে, দেখেন এখানে ওয়াই কিওয়ার্ডস এ কি লেখা আছে ডিফল্ট অবস্থায়, তাই সে কারণে কিন্তু ওখানে উইন্ডো আসতেছিল। আপনাদের হয়তো ওই যে বললাম এখানে যেহেতু আমরা আগে কাজ করছি সে কারণে কি আছে, সেটআপ করা আছে, চেঞ্জ করছি, আপনাদের হয়তো চেঞ্জ থাকতে পারে, কিন্তু আমারটা একদম ওয়াই কিওয়ার্ডস এর কি র ভার্সনটা, ঠিক আছে, আমি যেহেতু নতুন করে ইনস্টল দিছি, তাহলে তখন আপনাদেরও যদি র ভার্সন দিয়ে ইনস্টল করেন তখন এখানে এসে প্রথমে কি করে দিবেন, অবশ্যই বসানোর আগে, ডোর বসানোর আগে, যদি আপনি বসানোর পরে করেন তাহলে কি ওয়াই কিওয়ার্ডস আবার ভুলে যাবে, ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট, মানে এটা আমি আগে দেখাই নাই কেন, কারণ চেষ্টা বোঝার জন্য, এখানে আমি দেখেন এখন কি করে দিচ্ছি, অবশ্যই ক্যাপিটাল লিখলাম, ডোর দিলাম, ওকে, এখন ডোর লিখছি, দেন ব্যাপারটা কি হয়, এই যে ফাইলে এসে সেভ করলাম, ক্লোজ করলাম, তাহলে এখন এদেরকে এগুলা কোন লেয়ার আছে, উইন্ডো, এগুলোতে আমরা চেঞ্জ করি না কেন, কারণ এটা তো আগে থেকে বসাইছি, এখন চাইলে আমি এগুলোকে সিলেক্ট করে, আমরা একসাথে সবগুলোকে সিলেক্ট করার পদ্ধতি হচ্ছে দেখেন, আমি একটাতে ক্লিক করলাম, এরপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে এই যে সিলেক্ট সিমিলার নামে একটা অপশন আসবে, এটাতে ক্লিক করলে যে সিমিলার প্রপার্টিস এর আছে এটা থেকে সবগুলোকে সিলেক্ট করছে, করে নাই, কেন করে নাই, কারণ এটা সুইং আর এগুলা সুইং কিন্তু আলাদা, সে কারণে, তাই না, যা সুইং যেরকম তাদেরকে সিলেক্ট করছে, ঠিক আছে, এখান থেকে আমরা এখানে ডোরে পাঠিয়ে দিলাম, ওকে, আবার যেগুলা হয়তো আপনি এটা যদি প্রথমে করে নিতাম আমার এই ঝামেলাটা হতো না আর কি, ঠিক আছে, তো আমি আগে ঝামেলাটা করছি যাতে আপনারা বুঝতে পারেন, ডিটেলসে বুঝতে পারেন, এগুলোকে সব সিলেক্ট করে আমরা কি করতে পারি, লেয়ারে, ডোর লেয়ারে পাঠিয়ে দিতে পারি, ওকে, এখন ডোর লেয়ারে পাঠাইছি, এখন কি ওয়াই কিওয়ার্ডস বুঝবে কিনা, ইডব্লিউ
এন্টার, সিলেক্ট। এখন কি সিলেক্ট হচ্ছে না? আমি কিন্তু বসাই নাই, আমার লেয়ারটাকে কিন্তু সে কি করে ফেলছে, নিজের লেয়ারে নিয়ে গেছে। এই যে ওখানে DWOR লিখছি না, আমি এখানে লেয়ার ক্রিয়েট করার সময় কি লিখছিলাম, ডি ডাবল, মানে এখানে যে লেয়ারটা ক্রিয়েট করছি ঠিক সেম নাম ওখানে দিছি, তাহলে সে এটাকে এখন বুঝতেছে কি ওর লেয়ার মনে করতেছে। তার মানে নামটা মিললে সে কি করবে আপনাকে। এখন যদি আমি দরজা বসাই কি হয় দেখেন, সাপোজ আমি একটা দরজা বসাতে চাচ্ছি, এগুলোকে ডিলিট করি, EW এন্টার করলাম, এটাকে একটু ডিলিট করি। ওকে, এখন আমি AD এন্টার করলাম, স্টাইলে আসলাম, ঠিক সেম আগের কাজ যা করতেছি তাই করতেছি। এখানে 36 আর পেয়ার উইথ 0, ওকে দিলাম। এখন এখানে ক্লিক করলাম, ওকে, সুইং কোন দিকে হবে, এদিকে হবে, ক্লিক করলাম, এসকেপ দিলাম। ওকে, এখন এটা কোন লেয়ারে বসবে, এখন যদি আমি ক্লিক করে দেখবেন এটা লেয়ারটা কি হয়ে গেছে, মানে ওই যে এখন থেকে আমার এই সিস্টেমে এখন থেকে আমি যদি ডোর বসাই, লেয়ারটা অটোমেটিক কোন লেয়ার ক্রিয়েট হবে, ডোর নামে লেয়ার ক্রিয়েট হবে। বুঝতে পারছি? তো ওই জিনিসটা যদি চেঞ্জ না করেন প্রথমে, তাহলে কি হবে, উইন্ডো নামে লেয়ারে ক্রিয়েট হতে থাকবে। ঠিক আছে, এখন চাইলে আমরা এখানে ডোরের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ আমি যে কালার দিতে চাচ্ছি এটা, ওকে করে দিলাম, সকল ডোরের কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? অটোমেটিক কি সকল ডোরের কালার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছে? হ্যাঁ, কে কে বুঝেন না ব্যাপারটা বলেন। আপনাকে চেঞ্জ করতে হবে, এটা আমি দেখাচ্ছি, একটা একটা আসবে আর কি। প্রথমে সব একসাথে দেখা দিলে আপনি হয়তো বুঝতে, যেমন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি, এরপরে আরেকটা জিনিস চেঞ্জ করছি কি, এই যে ডোর লেয়ার নেমটা ডোর করেছি উইন্ডোর জায়গায়, কিন্তু উইন্ডোর জন্য কি থাকবে, উইন্ডোর জন্য উইন্ডো থাকবে। তার মানে এখন থেকে আমার ওয়াইকিওয়ার্ডস এর মাধ্যমে ডোর বসালে ডোরে বসবে, উইন্ডো বসালে উইন্ডো লেয়ারে বসবে। ওকে, এরপর অবশ্যই চেঞ্জ করার পরে সেভ দিবেন। ওকে, আমরা আরো কিছু জিনিস পরবর্তীতে আস্তে আস্তে চেঞ্জ করবো আর কি। ওকে, বুঝছেন? আমরা আরেকটু আগাই, আজকে ডোরের সুন্দর একটু ব্লক আনতে চাচ্ছি, সেই অপশনটা কোথায় আসবে, আমি এগুলোকে ডিলিট করি, কয়েকটা ডিলিট করি আর কি। EW এন্টার, এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, আমি মেইন ডটটাকেও সিলেক্ট করলাম। জাস্ট তিনটা বুঝলে আমরা সব বুঝতে পারবো। ঠিক আছে, দেন এখানে ডিলিট করার সময় EW দিয়ে ইরেজ করবেন। এটা কিন্তু যারা অটোক্যাডে নরমালি আগে কাজ করে তাদেরকে অনেক কি কষ্ট করতে হইতো, এখন আমার অটোমেটিক কি করে দিচ্ছে, সে কানেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে কিছু কিছু ক্ষেত্রে ওয়াল সে অটোমেটিক কানেক্ট করতে পারবে না। কখন, আমি একটু এটা দেখাইনি, আমি AD এন্টার করলাম, এখানে যা থাকুক পেয়ার উইথ 0 আছে, এখানে 0 করলাম। কখন কখন সে কানেক্ট করতে নাও পারে, একটু বুঝি। দেন আমি এখানে একটা দরজা বসাইলাম, ওকে, দরজা বসছে না? এখন দেখেন আমার এই লাইনটা কি হয়ে গেছে, ফুল কানেক্টেড হয়ে গেছে না? এখন যদি এই দরজাটা ডিলিট করি, আমি EW এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেন ওয়ালটা কানেক্ট করে নাই, এক্ষেত্রে সে কানেক্ট করতে পারবে না। কেন পারবে না? কারণ কানেক্ট করার জন্য তার দুইটা জিনিস লাগবে। এখানে যদি কিছু অংশ বাড়তি থাকতো তাহলে সে এটার সাথে এটা কানেক্ট করতো, কিন্তু এই ওয়ালটা তো এখানে ফিনিশড হয়ে গেছে, তাই না? সে কারণে সে এটার সাথে এটা কানেক্ট করতে পারবে না। এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রবলেম মানে কি, এটা তার সিস্টেমে নাই, তাহলে তখন কি করবেন, কানেক্ট করার জন্য ওই যে নরমাল যে সিস্টেম, সেই সিস্টেম ফলো করতে হবে। কি সিস্টেম? এক্সটেন্ড করে দিবেন। ঠিক আছে, এছাড়া এই ক্ষেত্রে সে পারবে না, যেহেতু আপনি আগেই কি করে ফেলছেন, তাকে ফিনিশ করে ফেলছেন, তাহলে সে কানেক্ট করার জন্য কি কোনো অপশন পাচ্ছে না। হ্যাঁ, যদি এটা এরকম থাকতো, কিরকম, যেমন আমি এখানে AD এন্টার করলাম, এখানে হোল এন্ড পেয়ার উইথ আমি একটু 2 ইঞ্চি রাখলাম। ঠিক আছে, এখানে সাইজটা একটু কমায় আমি 36 ইঞ্চি দিলাম, জাস্ট বোঝার জন্য দিচ্ছি। দেন এখানে আমি দরজাটা বসাচ্ছি। এখন কি এই ওয়ালের পুরাটা কানেক্টেড, পুরাটা ডিলিট হয়ে গেছে না কিছু অংশ আছে? কিছু অংশ আছে না? এই ক্ষেত্রে যদি আপনি ডিলিট করেন তাহলে সে কি করতে পারবে, কানেক্ট করতে পারবে। সিলেক্ট করলাম, এন্টার করলাম। ঠিক আছে, তার মানে কিছু অংশ কানেক্ট করার জন্য তার কি লাগবে, এই ধরনের না হলে সে কানেক্ট করতে পারবে না। এই প্রবলেমটা যদি পড়েন তাহলে কি করবেন, নরমাল এক্সটেন্ড কমান্ড, ট্রিম কমান্ড ইউজ করতে হবে। এক্সটেন্ড কমান্ড, ট্রিম কমান্ড ছাড়া আপনার ওয়াল ড্র করতে পারবো। আমি ওয়াল ড্রতে যাচ্ছি না, ওয়াইকিওয়ার্ডস এর মাধ্যমে ওয়াল ড্র করা যায়, সে অপশন আমি আজকে যাচ্ছি না। আমরা আজকে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে অন্য একটা অপশন, ডোর ব্লক বসানোর। সেটা কোনটা? সবাই আসেন, প্লেন উইন্ডো এন্ড ডোর আসছেন।
এখানে আরেকটা অপশন আছে দেখেন, ওপেন পকেট ডোর, পাইছেন? ওপেন পকেট ডোর, এখানে তো অনেক স্টাইল আমরা দেখছিলাম ওখানে আছে, এখানেও কিছু স্টাইল আছে দেখেন। এখানে ঠিক সেম সেম প্রসেস, স্টাইলে আসেন। স্টাইলে আসার পর দেখেন এখানে একটু ব্লকগুলো একটু সুন্দর আছে, এখানে কি হ্যান্ডেল আছে, তারপর এখানে কিছু ফ্রেম দেয়া আছে, তাই না? একটু দেখতে হয়তো সুন্দর লাগবে। এটা কিছু সুবিধা অসুবিধা আছে, আগে বুঝি আমি একটা একটা বসাই। দেখেন আসেন, এটা আসছে সবার স্টাইলে ক্লিক করার পর? হ্যাঁ সবার আসছে? হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে কিছু অপশন আমাকে আগে থেকে হয়তো দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। যেমন এখানে দেখেন ডিফল্ট উইথ, তার মানে আমি উইথ এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা হোল এন্ড পেয়ার উইথ পর অপশন আছে। সাপোজ আমি চাচ্ছি 42 ইঞ্চি, আমি এখানে 42 ইঞ্চি দিয়ে দিতে পারি, প্রথমে দিয়ে দিলাম। এটা কিন্তু একটু একটু কি ওইটার থেকে এটার একটু সিস্টেম কি আছে, ডিফারেন্স আছে আর কি। এই জিনিসগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই, ঠিক আছে? যেমন এখানে হ্যাজ ডোর সিল, হ্যাজ ডোর সিল, এগুলো আমি রাখি, আগে রেখে দেখাবো যে এগুলো কি জিনিস। এরপরে ওকে করলাম, জাস্ট আমি সাইজটা দিচ্ছি, আর কোনো কিছু চেঞ্জ করি নাই, ওকে দিলাম। ঠিক সেম কিন্তু এখানে আবার সাইজ দেওয়ার জন্য হোল এন্ড পেয়ার উইথ আছে, আগের মতোই আছে, তাই না? এই যে হোল এন্ড পেয়ার উইথ, যে ওখানে 42 দিয়ে দিচ্ছে, এখানে অটোমেটিক কি হয়ে গেছে 42 আছে। এখন দেখেন এখানে যদি আমি 0 করি, বুঝেন, আগে আপনাদের করার দরকার না, একটু দেখেন, আগে দেখেন আমি সাইজ দিছি, আমরা 42 দিছি, আর সাইজ দিছি কি পেয়ার উইথ দিছি 0, এরপর ওকে দিলাম। আমার তো এইটাতে বসাবো, দেখেন এখানে, তাহলে কোনটা এ পাশে বসাতে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দরজাটা আমার সুইং কোন দিকে ছিল, এদিকে ছিল, তাই না? সুইং এদিকে দিলাম। যাই হোক, একটু বুঝি আগে। দেন এখানে যেটা হচ্ছে এই যে অপশনটা দেখছেন, আমি স্কেপ দিলাম আর কি। এই যে আমার ফ্রেম গুলো কোথায় ঢুকে গেছে, ওয়ালে। ফ্রেম কি ওয়ালের ভিতরে ঢুকতে পারে? ঢুকতে পারে না। এটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করতেছে, কিন্তু আমার প্রফেশনালি যেভাবে করার সেভাবে তো হয় না। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে ওই যে 0 রাখা যাবে না, পেয়ার উইথ সবসময় কি রাখা যাবে না, 0 রাখা যাবে না, তাকে একটু বাইরে আনতে হবে। যেমন দেখেন এটা কিন্তু খুব, এটার থেকে এটা সুন্দর না, হ্যান্ডেল ট্যান্ডেল আছে, একটু ইয়ে আছে, তাই না? আবার ওই যে হ্যাজ সিল, হ্যাজ সিলের কথা বলছিলাম না, এখানে কিন্তু ওয়ালটা পুরা ডিসকানেক্টেড হয় না, দুইটা লাইন আসছে না, এগুলোকে বলে সিল। আমরা বলি যে দরজার নিচে আগে কি করতো, আগের যুগে যে কাঠ দিয়ে রাখতো, তাই না? তো এটা সাধারণত আমাদের এখন সিল থাকে না, তো এই জন্য আমরা হ্যাজ সিলটা উঠাই দিব। আমি একটু আবার রিভিউ করতেছি, ইডব্লিউ দিয়ে এন্টার করলাম, এটাকে ডিলিট করলাম। কোথায় আসবো, প্লেন ডোর এন্ড উইন্ডো ওপেন পকেট ডোর, এটা শর্টকাট হচ্ছে এডিটি। ওটা ছিল এডি, এটা হচ্ছে এডিটি। ক্লিক করলাম, এখন স্টাইলে আসবো, স্টাইলটা আগে পিক করছি, সাইজও দিছি, ওকে করলাম। এখানে শুধুমাত্র চেঞ্জ করতে হবে হোল এন্ড পেয়ার উইথে এসে সাইজ ঠিক আছে, কিন্তু পেয়ার উইথ 0 রাখা যাবে না, 1-2 ইঞ্চি আপনি দিয়ে রাখবেন। সাপোজ আমি এখানে 2 ইঞ্চি দিলাম, ওকে করলাম। এখন যদি আমি ক্লিক করি, এখন মোর একটু কি দেখতে ভালো দেখা যাচ্ছে, তাই না? এখন ওয়ালের ভিতরে জাস্ট এটা কানেক্টেড হয়ে গেছে, অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। ওই যে হ্যাজ সিল থাকার কারণে এই লাইনগুলো আসতেছে। এখন আমি আবার যদি একটু স্টাইলে আসি, স্টাইলে আসার পর এগুলা উঠাই দিলাম, ঠিক আছে? কোনগুলো উঠাই দিছি, হ্যাজ ডোর সিল, মানে ডোর সিল উঠাই দিলাম। এরপরে সাইজটা একটু চেঞ্জ করে দিই, এখানে আমি কিচেন ইউজ করবো 36, ওকে 36। এরপর আমি চাচ্ছি, ওকে আমি চাচ্ছি কিচেনেরটা এখন মিডলে বসাতে যাচ্ছি, তাহলে কি করবো, সুইচ এট সেন্টার, জাস্ট বোঝার জন্য আমি দিচ্ছি, সুইচ এট সেন্টার দিলাম। এটাতে এই যে লাইনটাতে ক্লিক করবো, দেন এখন কোথায় মিডলে বসছে, তাই না? জাস্ট বোঝার জন্য আমরা দিলাম আর কি। তাহলে এটা কি ওটার থেকে একটু দেখতে কি দেখা যায়, ভালো দেখা যায়, কিন্তু কিন্তু পেয়ার উইথ কি রাখা যাবে না, 0 রাখা যাবে না। ক্লিয়ার? এখন যদি আমি মিডল এই যে এটাতে আসি, এটা তো মিডলে হবে না, হ্যাঁ এটা তো মিডল মানে তো মিডল মানে তো মিডলে হচ্ছে, মিডলে তো দুদিকে ওয়াল আছেই। 0 কথা 0 রাখা যাবে না তখন বলছি, তো পেয়ার উইথ 0 রাখা যাবে না, মিডল মানে তো দুদিকে ওয়াল আছে, এটা তো প্রবলেম নাই। এখানে স্টাইলে আসলাম, এখন এই যে এটা নিলাম ডাবল ডোর দিলাম, এখানে দিলাম 48, ওকে। এরপর হ্যাজ সিল উঠাই দিব, ওকে দিলাম। এখন আমি সুইচ এট সেন্টার দিলাম, এরপরে এখানে ক্লিক করলাম, দেন এখানে কি হয়ে গেছে, আমার সুইচের সেন্টারটা আগে দেয়া ছিল, যার কারণে আবার সুইচের সেন্টারে ক্লিক করাতে কি হয়ে গেছে, পেয়ার উইথে চলে আসছে আর কি, মানে উল্টা হয়ে গেছে। তার মানে আমাকে এটা ইডব্লিউ এন্টার করে এটাকে ডিলিট করলাম। এখন এডিটি এন্টার করলাম, এই যে হোল এন্ড পেয়ার উইথে এসে অলরেডি আমার এখানে এই যে পেয়ার উইথ 2 ইঞ্চি ছিল, এটা দিতে হবে, ওকে দিলাম। অথবা সুইচের সেন্টার দিতে হবে, দেখতে হবে যে কোনটা আছে, দেখেন এখন বসবে, তাই না? তাহলে এটা একটু কি দেখতে একটু ভালো দেখা যায়,
কিন্তু এটার জন্য মনে রাখতে হবে কি পেয়ার উইথ জিরো দেওয়া যাবে না। ক্লিয়ার? কিছু কিছু ক্ষেত্রে আপনার পেয়ার উইথ জিরো দিলে এটা কি হবে, প্রবলেম হবে। ওকে, দেন এবার এটা বসে দেখেন। এখন অনেক সময় স্যার যদি কোনো কারণে আপনি একটা দরজা বসায় ফেলছেন, দরজার সাইজটা একটু ছোট বসায় ফেলছেন। কি করছেন? ছোট হয়তো আপনার দরজার সাইজ, আমি জাস্ট বোঝার জন্য, এখানে হয়তো আমার বসানোর দরকার ছিল হচ্ছে সাপোজ বড় হইতে পারে, ছোট হইতে পারে, দুটাই হইতে পারে, তাই না? তার মানে কোনো কারণে আপনি বসানোর পর দেখতেছেন আপনার উইডথ চেঞ্জ করতে হচ্ছে, যে আমরা কি আবার ডিলিট করে নতুন করে বসাতে পারি, অথবা আমরা সরাসরি ওয়াই কিওয়ার্ডস একটা কমান্ড আছে দরজার সাইজ চেঞ্জ করার। কি কমান্ড? ওয়াই কিওয়ার্ডস এর দেখেন, এদিকে সবাই খেয়াল করেন, প্লেন উইন্ডো এন্ড ডোর, এখানে একটু নিচের দিকে আসলে দেখবেন একটা চেঞ্জ ডব্লিউডি, এটা জুম হবে না, চেঞ্জ ডব্লিউডি ডিআর উইথ আছে তো নাকি? আপনাদের ওখানে দেখেন, আমার এখানে না। পাইছেন? হ্যাঁ, প্লেন উইন্ডো এই যে চেঞ্জ, এটাতে ক্লিক করলে, ক্লিক করার পর বলছে পিক আপ এ উইন্ডো ডোর, তার মানে এটা দিয়ে ডোরের সাইজ চেঞ্জ করতে পারবেন, উইন্ডো সাইজ, একই কমান্ড, একটাই কমান্ড আর কি। সাপোজ কোনো কারণে আমি একটু বোঝা চাচ্ছি যে এটা একটু বড় করব, জাস্ট বোঝার জন্য এটা সিলেক্ট করব, দেন সিলেক্ট যখন ক্লিক করবেন সাথে সাথে কি একটা ডায়লগ বক্স পপ আপ হবে। দেন এখানে কি চেঞ্জ করতে বলছি, আমি চাচ্ছি এটা ফুল উইডথটা 48 আছে, আমি হয়তো একটু বড় করতে যাচ্ছি, আমি 54 করতে যাচ্ছি, 54। জাস্ট বোঝার সুবিধার্থে আমি এটা 48 থেকে কি করে দিছি, 54 করে দিছি। আর ওয়াল থিকনেস এখানে কিন্তু চেঞ্জ করার অপশন নাই, কেন? আমার তো ওয়াল গুলো পাশেই আছে, তাই না? সে অটোমেটিক 5 ইঞ্চি এটা নিয়ে নিছে, ওকে করব, দেন অটোমেটিক সে কি বড় হয়ে গেছে। ঠিক আছে, সাপোজ কোনো কারণে আমি চাচ্ছি এটাকে একটু ছোট করতে, তাহলে সিলেক্ট করলাম, এখানে আছে 36, আমি চাচ্ছি এটাকে 30 ইঞ্চি করতে, জাস্ট বোঝার জন্য, বা একটাকে বড় করছে একটাকে ছোট করছে, আমি একটু দিকে নিয়ে দেখাই, তাহলে অটোমেটিক সে চেঞ্জ হবে, দেন এই যে ছোট হয়ে গেছে, তাই না? তাহলে এই জিনিসটা আপনি ওয়াই কিওয়ার্ড ছাড়া অন্য জায়গায়, এই যে ওয়াই কিওয়ার্ড সে প্লেন উইন্ডো এন্ড ডোর, এরপরে যে নিচে আসলে চেঞ্জ ডব্লিউডি ডিআর উইথ, এখানে আরো কিছু অপশন আছে, আমি একটা একটা দেখাচ্ছি আর কি। ঠিক আছে, একটা দেখালাম হচ্ছে কি, একটা দেখালাম টার্ন করা, মানে সুইং চেঞ্জ করতে হইলে, আরেকটা দেখালাম উইথ চেঞ্জ করতে হইলে। এখন কোনো কারণে যদি মুভ করতে হয়, কি করতে হয়? এতটুকু এটা এটা করতে পারছেন কিনা সবাই একটু বলেন। সবাই একটু চেঞ্জ করে, যদি কোনো কারণে আপনার দরজাকে সরাইতে হয় 1-2 ইঞ্চি 5 ইঞ্চি এদিক ওদিক সরাইতে হইতে পারে না? তো পরে 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 আমি দেখবো। তাহলে এখানে এখানে সাধারণত আমরা যদি অটোক্যাডের যে কমান্ড সেটা ইউজ করি, তাহলে কি মুভ করলে হবে না, মুভের শর্টকাট কি? হ্যাঁ, এখানে আমি একটু দেখাই আর কি। এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এখান থেকে সাপোজ আমি এটাকে এদিকে সরাই আনতেছি, যতটুকু জাস্ট 5-10 ইঞ্চি সরাই আসলাম, তাহলে কি হয়ে গেছে? ওয়াল কি দরজা সরছে, কিন্তু ওয়াল কি আসছে? আসছে না। তাহলে এভাবে সরানো যাবে না, এভাবে সরাইলে কি হবে আপনার আবার ওই যে কষ্টটা বাড়বে। এটাকে সরানোর জন্য কোন কমান্ড ইউজ করবেন? ঠিক সেম ওখানে প্লেন উইন্ডো এন্ড ডোর, এখানে মুভ উইন্ডো এন্ড ডোর একটা অপশন আছে, মুভ উইন্ডো এন্ড ডোর, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে দরজা বা উইন্ডোকে সরাতে চান সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যেদিকে সরাতে চান মাউসটা সেদিকে নিয়ে আসবেন। ঠিক আছে, এরপরে আমি 10 ইঞ্চি এন্টার দিলাম, তাহলে অটোমেটিক কি মাউসটা যেদিকে, দরজাটা যেদিকে সরাতে চান বা উইন্ডোটা যেদিকে সরাতে চান, মাউস কি ওইদিকে আনতে হবে, না আনলে কি বুঝতে পারবেন। সাপোজ আমি আবার এটা সিলেক্ট করলাম, এদিকে নিয়ে আসলাম, 10 এন্টার দিলাম, ঠিক আছে, তাহলে অটোমেটিক কি কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, বুঝছেন তো নাকি? তো এটা এই